আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। আজকে হাদিস অস্বীকারী সিরিজ 7 আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওটা কেউ যদি সম্পূর্ণ দেখে, চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ ওই ব্যক্তির কখনো হাদিস অস্বীকারী থাকতে পারে না। কারণ যারা হাদিস অস্বীকার করে তারা দাবি করে যে শুধুমাত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী। আসলে তাদের এই দাবি যে কতটা ভিত্তিহীন, মন গড়া, আজকে আমরা কোরআন থেকেই প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি যদি সত্যকে খুঁজতে চান, সত্যকে জানতে চান, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত দেখেন। সূরা তাহরিম 66 নম্বর সূরা 3 নম্বর আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো একজন স্ত্রীকে একটা গোপন কথা বলেছিল। সেই গোপন কথাটি তার একজন স্ত্রী সেটা প্রকাশ করে দিয়েছিল। এবার দেখেন মজার বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি জানিয়ে দেয়। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এই বিষয়টি অবগত করে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলে যে আপনাকে এই বিষয়টি কে জানিয়েছে? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাকে এই বিষয়টি সেই মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে। আসুন দেখি আমরা এই আয়াতটি একটু পর্যালোচনা করি। প্রথমত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন স্ত্রীকে একটা গোপন কথা বলেছিল। সেই গোপন কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আরেকজনকে ফাঁস করে দিয়েছিল, প্রকাশ করে দিয়েছিল। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছিল যে এই যে আপনার কোনো একজন স্ত্রী আপনার এই গোপন কথাটি তিনি প্রকাশ করে দিয়েছে। এই যে গোপন কথা প্রকাশ করে দিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে কি বলছে যে পবিত্র কোরআনের আয়াতে বলছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এই বিষয়টি বললেন। তার স্ত্রী কি বলল? তার স্ত্রী বলল আপনাকে এই বিষয়টি কে জানিয়েছে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমাকে এই বিষয়টি মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে। তাহলে যে গোপন বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল, এই কথাটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিল। আসুন আমরা কিছু এই বিষয়ে পর্যালোচনা। এক নম্বর প্রশ্ন, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোপন কথাটা ফাঁস করে দিয়েছিল, এই ফাঁস করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী গোপন কথাটি বলেছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী গোপন কথাটি প্রকাশ করেছিল? এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করে জানিয়ে দিয়েছে যে আপনার এই স্ত্রী আপনার গোপন কথাটি প্রকাশ করেছে। তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী গোপন কথাটি প্রকাশ করেছে পবিত্র কোরআন খুলে আমাদেরকে দেখান। যদি না দেখাতে পারেন তাহলে আমরা বুঝে নেব যে কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নয়। কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নয়, এর পাশাপাশি হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয় ওহীর গায়ের মাতলু। এটা হাদিসও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। এই কথাটা আমরা কোরআন থেকে জানতে পারি না, হাদিস থেকে জানতে পারি। দ্বিতীয় যে কোশ্চেনটা আমি করছি আপনাদেরকে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কোন কথাটা, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোপন কথাটা প্রকাশ করেছিল? পবিত্র কোরআন খুলে আমাদেরকে দেখান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেছে যে আপনার এই স্ত্রী এই গোপন কথাটা প্রকাশ করেছে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কোন গোপন কথাটা প্রকাশ করেছে আমাদের এই পবিত্র কোরআন খুলে দেখান। যদি আপনারা না দেখাতে পারেন তাহলে হাদিসে ফিরে আসুন। আর চ্যালেঞ্জ করলাম এই পবিত্র কোরআন খুলে আপনাদের দেখানোর ক্ষমতাই নেই। কারণ পবিত্র কোরআনে এই ঘটনাটা শুধুমাত্র এতটুকুই বর্ণনা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন স্ত্রী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথাটা প্রকাশ করে দিয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল। পবিত্র কোরআনে শুধু এতটুকুই বর্ণনা হয়েছে, পবিত্র কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা হয়নি। বিস্তারিত ঘটনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী গোপন কথাটি জানিয়ে দিয়েছে, এই সমস্ত ঘটনাগুলি আমরা হাদিস থেকে জানতে পারি। এই জন্য এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শুধুমাত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নয়, হাদিস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। পবিত্র কোরআন সূরা তাহরিমের 66 নম্বর আয়াত থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে যে ওহীগুলো আসতো সেইগুলো শুধুমাত্র কোরআন আকারে সংকলিত না। কারণ যদি শুধুমাত্র কোরআন আকারে সংকলিত হতো তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম দেওয়া থাকতো পবিত্র কোরআনে, এই স্ত্রী, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গোপন কথাটি প্রকাশ করেছে সেই গোপন কথাটিও দেওয়া থাকতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম সহ গোপন কথাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল। কারণ সূরা তাহরিমের এই 66 নম্বর সূরা 3 নম্বর আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায়। তাহলে এইখান থেকেই কিন্তু আমরা স্পষ্টভাবে প্রমাণ পেতে পারি যে শুধুমাত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নয়, হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। আসলে হাদিস অস্বীকার করাই মানেই এই পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করা। আসুন ফিরে আসুন, সত্যের পথে ফিরে আসুন এবং সত্যকে অন্বেষণ করুন।
সত্যকে গ্রহণ করুন, সত্যকে গ্রহণ করার প্রবণতা রাখুন। দেখাবে পরের কোনো ভিডিওতে আবারও কোনো নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।